গ্রাম থেকে শহর, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিএনপির ইশতেহারে স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রথম ১৮০ দিনে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো এবং চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে কতটা সফল সরকার? স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর উদ্যোগের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে হাম ডেঙ্গুর মতো রোগগুলোর ভয়াবহতা। স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল ঘাটতি, হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ, চিকিৎসা সরঞ্জাম ও ডায়াগনস্টিক সুবিধার অসম বণ্টন এবং টিকাদানে কিছু জনগোষ্ঠীর বাদ পড়ে যাওয়ার মতো সমস্যা এই সংকটকে তীব্র করেছে। ১৬ আগস্ট পর্যন্ত ৫ মাসে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৯০৮ জন শিশু। টিকাদান কর্মসূচি শুরু করলেও হাম নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরকারকে। হামের প্রকোপের মধ্যে যুক্ত হয়েছে ডেঙ্গু। এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হাম আক্রান্তদের বড় একটি অংশ টিকা নেয়নি। সরকারের নেওয়া স্বাস্থ্য উদ্যোগের মধ্যে রয়েছে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা, উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে ৫০ বা ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যবস্থা। বিএনপির ইশতেহারে প্রতিশ্রুতি ছিল স্বাস্থ্য ব্যয় কমানো, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা।